এই লিডার, এই এত তাড়াহুড়া করে ডাক দেয়, হ্যাঁ? আরে এনে তো উষ্টা গায়ে পড়েই গেলাম। আরে আপনারা তো উঠাইতে গিয়ে আমি মনে করছি যে একটা হাতে উঠাইতেছি এরকম মনে। আরে চুপ। আচ্ছা লিডার, সারা বছর এই 15টা বছর কোনো কাম কাজ করতে পারি নাই, হ্যাঁ? এইবারই একটু নির্বাচনে দাঁড়াইছি। এইবারে জীবনের আমার শেষ নির্বাচন। কে লিডার, যদি না জিততে পারি তাহলে তো আমার ক্যারিয়ারই শেষ হয়ে যাবো। কে লিডার, কে মানে? এটা আপনার শেষ নির্বাচন? কে? এর আগে গত- নির্বাচন হয়েছে। আরে গত বছরের নির্বাচন তো ছিল তুমি আমি আর আমি আর তার আগে লাইলাতুল ইলেকশন। তাই এইটাই হচ্ছে আমার জীবনের। আর তো ক্যারিয়ার নিয়ে আর কি করবো। লিডার, হ্যাঁ। একটা কাজ করা লাগবে। কি? এবারের নির্বাচন কিন্তু সেই লেভেলের নির্বাচন। আচ্ছা। এর লেগে জনগণের ধারে কাছে যাইয়া হাতে পায়ে দইরা হলেও ভোট আপনার যেমনি হোক নিয়ে লাগবে। আর তাড়াতাড়ি শুরু কর। হ্যাঁ লিডার, তার কি? আগে নির্বাচনে বেস্টটা আপনারা দিয়ালি। কি? এরে খারানে এই যে এই, এই, এটা তুই কি করতেছস? হ্যাঁ, তুই আমার মাথায় টুপি পরাইতেছস। এই যে কি যে কনলা লিডার, আমি আপনার মাথায় কয় টুপি ফরামু কন্ত? আরে নির্বাচনের পরে তো আপনি পুরো এলাকার মানুষের মাথায় টুপি পরাবেন। ও, লালা, এটা একটু দিয়া। তাহলে এটা একটা লেবাস, হ্যাঁ? হ্যাঁ। নির্বাচনের লেবাস এই যে এই লেবাসটা ধরলে মানুষে ভোট দিব নাকি? হাতে একটা তসবি দিলে ভালো হইতো। এই কার্ড টার্ড গুলা নিছো? একদম পকেট ভরে আনছি, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ভুয়া কার্ড, সব কার্ড নিয়ে আসছি একবার। আরে বাদান, আমরা তো মনে কর এই গণসংযোগে বাইরেছি। লিডার, হ্যাঁ, শুনেন, এখন তো সময় কম, হ্যাঁ। এখন সবার দাঁড়ে দাঁড়ে যাইয়া বোর্ড সাইডে আপনার মেলা সময় নষ্ট হয়ে যাব। তার চেয়ে এখন হচ্ছে ডিজিটাল যুগ, হ্যাঁ? হ্যাঁ। আপনি যদি একটা ফেসবুক লাইভ করেন, আরে লাইভ তাইলে- করেন মানে কি করে ফেল? করে ফেলবো, হ্যাঁ। তাইলে মনে করেন সবার হাতে হাতে পৌঁছে যাবে। হ্যাঁ, ঠিক এখন আছে। সবার হাতে মোবাইল, বুঝেন নাই? কর কর শুরু কর। শুরু করি, হ্যাঁ? হ্যাঁ, এই তো। শুরু কর, শুরু কর। প্রিয় দর্শক, চলে আইলাম আপনাদের কাছে। আরে আমি এত বল- কথা কইতে বলছি, ওই যে শুরু কর। লিডারে নিয়ে চলে আইছি। লিডার এখন আপনাদের সামনে কথা বলবে। সম্মানিত এলাকাবাসী, আমি আপনাদের এলাকার একজন কৃতি সন্তান। আপনারা যদি আমাকে ভোট না দেন তাইলে কিন্তু খবর আছে। এই লিডার, হ্যাঁ। আরে এমন ভাবে কথা কইতেছেন মনে হয় মানুষের আপনি ধমক দিতেছেন। লোকজন কিন্তু গালাগালি করা শুরু করছে অলরেডি ফেসবুকে। একটু আবেগ দিয়ে কথা কন, ও, আবেগ। একটু কান্না কান্না কন্টে, আচ্ছা, বুঝেন না? আচ্ছা। ভোটের সিজন না, ভোট খাওয়া লাগবে। আরে বলা লাগবে না। হ্যাঁ, শুরু কর। সম্মানিত এলাকাবাসী, হ্যাঁ। আমি আপনাদের কৃতি সন্তান। এই এলাকার উন্নয়নের জন্য আমরা দাঁড়িয়েছি। একটা ভোট দিয়ে। হ্যাঁ? এমন ভাবে কান্দাছেন মনে হয় আপনার বউ মরিয়া গেছে। এই, এইভাবে- এভাবে এই গেঞ্জি 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 প্রিয় গেঞ্জি দর্শক, আমরা আবার লাইভে আইতেছি। গেঞ্জি আসতেছে। আরে না, হ্যাঁ, হ্যাঁ। জেনজি, হ্যাঁ? আরে না, জেনজি, না। জেনজি। কি ও, আপনি পায়ে পড়লেন, বুঝলাম না, হঠাৎ পা চাপে তুললেন। আরে নির্বাচন না, ও। সালাম করতেছে আর কি। মানে আপনি প্রার্থী? হ্যাঁ, ও সেটা আরে, বলবেন তো। আরে 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 এখন নির্বাচন না, নির্বাচনে ছোট বড় কোনো ভেদাভেদ নাই, সবাই সমান। হ্যাঁ, নির্বাচনের আগে আমি তোমার পাও ধরছি। বাকি 5টা বছর আমি যদি জিততে পারি তোমরাই তো আমার পাও ধরবা। কি না? কিছু বললেন? না না, ও, কি বলবো? আমার অনেক কাজ আছে একটু। দাঁড়াও, 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 দাঁড়াও। আরে লিডার একটা ভোট দিও বাজান। হ্যাঁ, মানে আপনি প্রার্থী? হ্যাঁ। আমরা আসলে শুনে, হ্যাঁ। আচ্ছা আপনারা যে পরিকল্পনা নিয়েছেন হ্যাঁ। জেনজিদের জন্য কি করবেন দেখি বলেন তো। আরে জেনজিদের জন্য কি করবো না কও? কি করবেন সেটা সব কর। কিছু করে দিব। কি করবে? এই এলাকার প্রত্যেকটা রাস্তার মোড়ে, হ্যাঁ। ওই তোমার ল্যাম্প পোস্টে আমরা ফ্রি ওয়াইফাই দিয়ে দিব। ওয়াইফাই দিয়ে দিবে। তোমরা খালি সারাদিন খালি মোবাইল টিপবা, গেমস খেলবা, ফ্রি ফায়ার খেলবা, সবই খেলবা। আর যদি তোমাদের কিছু কয় তাহলে আমার আসে বলবা, আমি ওর বিরুদ্ধে ব্যবস্থা নেব। তার মানে যে কিশোররা যদি মানে কি করবেন বুঝতেছি না। মানে মনে করো সারাটা দিন তোমাদের নেটের মধ্যে কেটে যাবে, বুঝছো? ও, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ইন্টারনেটে কাটাই বুঝছি, দিবে বুঝছি, পুরো আপনাদের একদম। পরিকল্পনা বুঝতে পেরেছি। একটা ভোট। আচ্ছা ঠিক আছে, আমি যাই। ভোটটা আমরা কিন্তু এবার জায়গা মতো দেবো। জায়গা মতো? দিবে। ওরকম জায়গা না, ভালো জায়গা। দিবে দিবে তো। হ্যাঁ,
দিবে 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 কি- কি দিবে কয়ে- বলে কি কয়ে গেল রে বলেছে দিবে দিবে না দিবে আরে দোস্ত আরে দোস্ত পাও ধরে কা তুই আরে এই। দোস্ত তুই আমার দোস্ত না দুস্তু দিকে পা ধরবি আরে, দেখো তো আচ্ছা ছাইরে দিলাম কি অবস্থা ভালো আছিস না অবস্থা ভালো আমি তো নিজেই যাইতেছিলাম তোমার বাসায় আরে আমার বাসায় যাইবা মানে আমি তো নিজেই যাইতেছি জনসংযোগ করতে করতে আমিও তো তোমার এলাকায় যাইতেছিলাম সেটাই আরে আপনি যাবেন কোন লিডারের বাসায় লিডার আপনার বাসায় হাজির হয়ে যাইব আরে সেটা ঠিক আছে আমি তো দিছিলাম অন্য একটা বিষয় নিয়ে কথা বলার জন্য মানে কি বিষয় আরে তুমি তো জানো আমার ওই যে চারটে দোকান আছে হ্যাঁ দোকানগুলো তো অনেক সুন্দর চলতেছে হ্যাঁ। ঠিক আছে ওই যে তোমার পোলা পাইন হ্যাঁ, গতকাল তো ওরা আমার দোকানে গিয়ে ওই চান্দা কি যে বলা পায় না চাঁদ রাইতে গেছিল। আরে সানরাইতে তো আমি পাঠাইছি সেটাই লিডার হ্যাঁ? আমি কয়ে দিছি হ্যাঁ। যে কোনো দোকান যাতে বাদ না পড়ে চান্দাইতে দিন সব দোকানে যাবি জি দোস্ত ভাবি কেমন আছে ওরে তোমার ভাবি ভালো আছে আমার কথা তো তুমি শুনলা না আমার কথা তো ওইটা না আবার কি কি? আরে তোমার পোলা পাইন আমার দোকানে গিয়া চান্দা চান্দা মাছ ভাজি আরে ভাবির হাতের চান্দা মাছ ভাজি এত মজা লিডার এখন ওরে, গেরাম ওরে, লাগে মজা কাকা সালাম করেন এই, সালাম করেন। কাকা এই কাকা একটু আরে কাকা একটু সামনে নির্বাচন কাকা একটু আশীর্বাদ করো কাকা তোমাদের মতো মুসলমানও যদি আমাদের পায়ে ধরে এইটা কেমন আরে দেখায়? কাকা আরে আবার ছুঁয়ে এই, ফেলে। হরিদা, এখন নির্বাচন তো তাই হিন্দু মুসলিম কোনো ব্যবধান নাই হ্যাঁ। সবার পায়ে ধরা যায় কাকা, আমিও ধরলাম কাকা একটু আশীর্বাদ করে দাও কাকা এর প্রয়োজন আশীর্বাদ একটু আশীর্বাদ আরে তোমার কর্মই তোমার জন্য আশীর্বাদ এই, হরিদা তোমার যেমন কর্ম তেমনই ফল হবে আর তবুও কাকা একটু আশীর্বাদ করো কাকা এই দাও দাও এত করে ছাড়ছে দাও হ্যাঁ কাকা চান্দাবাজং মনুষ্য সদা মনুষ্য জাতস্য নহে চান্দাবাজং মনুষ্য সদা মনুষ্য জাতস্য নহে সবরং তব সম সুরং ঘটং বিনাশং Yes. এই আশীর্বাদ করেছে দিয়েছে একটু ফু দিয়ে দাও একটু ফু দিয়ে দাও একটু ফু দিয়ে দাও হ্যাঁ, দিয়েছে লিডার শোনেন যেহেতু আশীর্বাদ দিয়ে দিয়েছে তাহলে আমরা এখন হিন্দু পাড়ায় গিয়ে গণসংযোগ করি চলেন লিডার লিডার এই এই হরিপদ কাকা হ্যাঁ, তুমি এটা কি কাম করলে কোনটা আরে একটু ওই যে কামটা করলে তুমি এটা কি কাম করলে কি করলাম আরে একটু আগে হ্যাঁ। তুমি যে ওরা আশীর্বাদ করলে তুমি তো জানো নিজেও জানো সে একটা ছান্দাবাজ হ্যাঁ। আরে তুমি কিভাবে আশীর্বাদটা করলে জানি তো তুমি হিন্দু আমরা মুসলমান হ্যাঁ। আমরা তো প্রতিবেশী আমরা তো হ্যাঁ। একে অপরকে ভালো জানি হ্যাঁ। তুমি ওর মধ্যে একটা ছাতাবাজে কিভাবে আশীর্বাদ করলা দায়িত্ব কোথায় আশীর্বাদ করলাম কি হ্যাঁ কি করলা ওরে তো আমি সংস্কৃত ভাষায় গালি দিয়ে দিয়েছি সংস্কৃত ভাষায় গালি হ্যাঁ, হ্যাঁ। সেটা আবার কিরকম একটু খুলে বলো তো চান্দাবাজং মনুষ্য সদা মনুষ্য জাতস্য নয় মানে কি মানে চান্দাবাদ মানুষের জাত না তারপর 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 সবরং তব সম অসুরং ঘটং বিনাশ মানে কি মানে হচ্ছে সবুর কর তোর মতো অসুরের বিনাশ ঘটবে সেটা বলো আমি তো ভাবলাম তুমি আবার কি বললে কি মন্ত্রণা কি শোনো হ্যাঁ। ও কি আসলে এই 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 আমাদের এই যে আশীর্বাদ পাওয়ার যোগ্য ও তো আমি তো হচ্ছে সেটাই- অঘটন ঘটান পটিয়েছে মানে? ওকে সবাইকেই চেনে বুঝছো যত আকাম কুকাম করে বেড়ায় আর এখন আসছে ভোট চাইতে এই যে বসন্তের কুকিল বছরে একবার দেখা যায় হ্যাঁ। এই হচ্ছে ভোটের কুকিল 5 বছর পরে একবার আসে এই খেলা তো শুরু হয়েছিল সেই 71 থেকে বুঝো নাই 71 থেকে হ্যাঁ এই যে ভালো মানুষগুলা রে এ কি করলো এ শেষ পর্যন্ত দেশদ্রোহী এই তারপরে কি যুদ্ধাপরাধ। যুদ্ধাপরাধী মানবতার রাজাকার বিরুদ্ধে। বানাইয়া মেরা ফেললো হ্যাঁ কেন কেন এই যে ভোট আর ক্ষমতার জন্য মানে আওয়ামী ভোট- লীগ চাইছিল এইগুলা কইরা সকল ভোট হিন্দুদের ভোট সব বকল দাবা কিন্তু কিন্তু হয়ে গেল কি পটাশ বটাস। আচ্ছা হ্যাঁ। হরিপদ কাকা হ্যাঁ ধরো এই ভোটের মাঠে তো এখন আওয়ামী লীগ নাই হ্যাঁ তার মানে কোনো সমস্যা নাই আওয়ামী লীগ নাই না আছে আওয়ামী লীগ আছে আওয়ামী লীগ আছে হ্যাঁ। কই আছে কেমনে আছে উহারা দেশ ত্যাগ করিলেও উহাদের অভিশপ্ত আত্মা
বিক্ষিপ্ত হইয়া বিভিন্ন দলের মধ্যে প্রবেশ করিয়া আছে। আচ্ছা এই অভিশপ্ত আত্মা আমরা তাহলে চিনবো কিভাবে? চিনবো কিভাবে? এই যে অভিশপ্ত আত্মা আওয়ামী লীগের, কিভাবে চিনবা? হ্যাঁ। দেখবা কিছু দল যখনই রনে বনে জনে জঙ্গলে এবং ভোটের ময়দানে চিপায় পড়িবে, তখনই সেই পুরানো ঘন্টা বাজাইবে। আচ্ছা পুরানো ঘন্টা, পুরানো কি পুরানো ঘন্টা? ঘন্টা বোঝো নাই? না। যুদ্ধাপরাধী মুনাফিক। এটা তুমি যা বলেছো। দাদা হ্যাঁ এই সামনে তো নির্বাচন, হ্যাঁ, আচ্ছা এবার একটু কথা বলো তো, মানে এই নির্বাচনে এই যে আত্মা দূর করা। ও মানে এই যে ইয়ে করতেছে, হ্যাঁ। এই যে অশুভ আত্মা তুমি বললা, এদেরকে অশুভ আত্মা আসলে দূর করা যায় দেশ থেকে, হ্যাঁ। কিন্তু মহাযজ্ঞের প্রয়োজন, বুঝছো? মহাযজ্ঞ করতে মানে? হ্যাঁ, এই মুসলমান হিন্দু মিলিয়ে হ্যাঁ। আমরা যদি একটা মহাযজ্ঞ করতে পারি, তাহলে এই অশুভ আত্মা দেশ থেকে বিনাশ হইবে। এ কি বলো তুমি তুমি তোমাদের হিন্দুদের মতো কি আমরা মুসলমানরা আবার এই পূজা করবো নাকি? আরে শোনো, সামনে যে 12 তারিখ, হ্যাঁ, ফেব্রুয়ারির 12 তারিখ, হ্যাঁ। কি হইবে? নির্বাচন। নির্বাচন হইবে। নির্বাচনটাই তোমার আমার জন্য মহাযজ্ঞ। নির্বাচনের দিন প্রত্যুষে জাগিয়া হিন্দু মুসলমান একত্রিত হইয়া জায়গা মতো যদি ঘন্টা বাজাইয়ে দেওয়া যায়, তাইলে অশুভ আত্মা দেশ থেকে বিতাড়িত বিনাশ হইবে। তার মানে তুমি যজ্ঞ বলতে শেষে ভোটের দিনকে। হ্যাঁ, ওইটা আমাদের জন্য মহাযজ্ঞ। মহাযজ্ঞ। ভুল করলে চলবে না, যদি ভুল করো আবার আবার পস্তানো লাগবে। আবার অশুভ আত্মা কিন্তু ঘাড়ে চাপিয়ে তাহলে ধরে। একটাই সুযোগ, আগামী 12 তারিখ। 12 তারিখ। দাদা মানে হ্যাঁ। একটা কথা জিজ্ঞেস করি আর কি। বলো বলো বলো। আচ্ছা তুমি এবার কাকে, মানে তোমরা কাকে এবার চিন্তা করছো? কত আমাদের ওরে এই আসনে? বাবা, অন্তরের খবর জানতে চাও? একটু জাগার সাথ জাগছে আর কি। শোনো, এই যে পূজার সময় কারা আমাদের মন্দির পাহারা দিল? হ্যাঁ, কারা আমাদের সম্পদ পাহারা দিল? তাদের কি আমরা ভোট দেব? তাইলে তো আর কোনো কথাই নাই, এটা কিন্তু সবাই জানে। হ্যাঁ। যাই হোক, তাইলে একটাই সুযোগ সামনে, 12 তারিখে জায়গা মতো ঘন্টা বাজাইতে হবে। চলো সবাইকে বলি, সবাইকে বলতে হবে। চান্দাবাজং মনুষ্য সদা মনুষ্য জাতস্য নহে, চান্দাবাজং মনুষ্য সদা মনুষ্য জাতস্য নহে।